হাই, গুড আফটারনুন। তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আমার চ্যানেল মৌসুমি পিয়াতে। আমি প্রিয়া। তো আজকে আমার মা গতকাল স্থলপদ্মের ডাল এনেছিল। একটা ডাল এনেছিল একটা আন্টির কাছ থেকে, আমাদের পাড়াতেই বাড়ি। তো সেই ডালটা আমি গতকাল ভিজিয়ে রেখেছিলাম একটা বোতলে জল ভরে। সেই জলে আমি ডালটাকে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে আমি লাগিয়ে দিই ডালটাকে মাটিতে। তো ভাবছিলাম বাগানের মাটিতেই লাগাবো, আবার ভাবলাম যে না, ছাদে তো করছি, ফুলের গাছ লাগাচ্ছি, তাহলে আমি ছাদে একটা টবে মিডিয়া তৈরি করে আমি সেখানে লাগিয়ে দিই। তো ডালটা থেকে আমি দুটো ডাল করে নিয়েছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিয়েছি, কেটে নিয়েছি। আর আমি বাগানের মাটি নিয়েছি, আর সাথে ভার্মি কম্পোস্টটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আমাদের বাড়িতে ছিল না, অনলাইন থেকে অর্ডার করতে হয়েছে। তো এই দেখো, আমি 50% বাগানের মাটিটা দিয়েছি, আর 10% দিয়েছি ভার্মি কম্পোস্ট। এটা আমি মিডিয়াতে দেবো। আমি কোনো রকম কোকোপিট ইউজ করিনি এখানে, আমার মনে হয় এই দুটোই এনাফ। আমাদের বাগানের মাটিটা ভীষণ ভালো, আমি কোনো কোকোপিট ওই জন্য ইউজ করিনি, আর আমি অর্ডার করিনি। আমি ভাবছিলাম যে কোকোপিটটা অর্ডার করব, তারপরে ভাবলাম যে না, দেখি বাগানের মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে যদি হয়ে যায় গাছটা ভালোভাবে, তাহলে তো কোনো প্রবলেমই নেই। এটা আমি টবে ফার্স্ট আমি স্থলপদ্মের ডাল থেকে করছি গাছ। এর আগে আমি কখনো স্থলপদ্মের মানে গাছ করিনি ডাল থেকে। আমার মা নিয়ে এসেছিল, সে ডাল না, গাছ নিয়ে এসেছিল একটা, কিনে এনেছিল নার্সারি থেকে। আমাদের বাগানে আছে, সেটা অনেকটা বড় হয়েছে, খুব বেশি লম্বা হয়নি, বাট ভালোই। সারাদিন পর যখন এই বিকেলবেলা গাছ লাগাতে বসি, গাছের পরিচর্যা করি, মাটি তৈরি করি, এত ভালো লাগে, এত রিফ্রেশিং লাগে। যারা করো তাহলে তোমরা রিলেট করতে পারবে এই বিষয়টার সাথে। কি ভালো লাগে না? বিকেলে হাওয়া কি সুন্দর,